বিএসএফ এর তীক্ষ্ণ নজরদারির কারণে এখন শান্ত পরিবেশ ভারত বাংলাদেশ সীমান্তে। উপদ্রব কমেছে বাংলাদেশি দুষ্কৃতীদের, স্বস্তিতে সীমান্তের বাসিন্দারা। পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাতের পর প্রায় শান্ত পরিবেশে পরিণত হয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 100 কিলোমিটার জুড়ে রয়েছে কাঁটাতারের বেড়া। বিগত কয়েক মাস আগেও বাংলাদেশিদের উপদ্রবে অতিষ্ঠ ছিল এপারের ভারতীয়রা। রাতের অন্ধকার নেমে আসলেই শুরু হতো চুরি ছিনতাই। নিশিরাতে ঘুমের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে চুরি করত গবাদি পশু থেকে শুরু করে গৃহস্থের আসবাবপত্র। এছাড়াও চোরা কারবারিরা সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনায়াসে ঢুকে পড়তো ভারতে, করত দুষ্কৃতিক কার্যকলাপ, চালাতো সীমান্তে অমানবিক অত্যাচার। সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষদের দাবি এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন তারা। আমরা চাষ করতে গেলেও দেখা যেত আমাদের যে ফসল হতো সেই ফসলগুলো বাংলাদেশের লোকেরা কেটে নিয়ে যেত। কিন্তু এখন যে বর্ডারে যে পাহারাদার বেড়ে গেছে তাতে দেখা যাচ্ছে আমাদের সেই ফসলের ক্ষয়ক্ষতি আর হচ্ছে না। কিন্তু আগে আরও একটা সমস্যা ছিল যে আমরা রাত্রে ঘুমাতেও পারতাম না, কারণ যে ওই যে রাতের অন্ধকারে বিএসএফের আড়াল করে যেভাবেই হোক তারা এপারে এসে গরু ছাগল এবং মানুষের বাড়ি চুরি ডাকাতি এই সমস্ত করে নিয়ে যেত। বর্তমানে কিন্তু এই বর্ডার পাহারা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু সেইগুলো আর হয় না। আমরা ওপারে এখন চাষ করতে যাই, কিন্তু সেই ফসলও এখন আর কেটে নিয়ে যায় না ওপার বাংলার লোকেরা। এখন আমরা খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, এখন আরামসে রাত্রেও ঘুমাতে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার পর থেকে প্রায় উত্তপ্ত হয়ে উঠত নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত। এই অবস্থায় পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে শুরু করে ভারত, করতে থাকে একের পর এক প্রত্যাঘাত। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গোটা দেশের স্পষ্টকাতর সীমান্তগুলোতে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি। একইভাবে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এর তরফে। নদিয়ার গেদে সীমান্ত ও কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা এখন তারা যথেষ্ট শান্তিতে রয়েছেন। বাংলাদেশিরা ভারতে প্রবেশ করলে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন তারা। আর সীমান্তে বিএসএফ এর তীক্ষ্ণ নজরদারির কারণে বাংলাদেশিদের উপদ্রব অনেকটাই কমেছে। রাতে অন্তত শান্তিতে ঘুমাতে পারছেন তারা। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ এর কড়া সীমান্ত রক্ষার একটা ভালো ফল আমরা পাচ্ছি, এবং সেটা এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আবহে আরও ভীষণভাবে আমরা সুরক্ষিত। যা আজকে কোনো চোর এবং আমাদের ফসল নষ্ট করবার সাহস আজকে বাংলাদেশে কোনো লোক কিংবা প্রশাসনের তরফ থেকে সাহস দেখাতে পারছে না। এতে করে আমরা বর্তমানে ভীষণভাবে সুরক্ষিত বোধ করছি এই বাংলাদেশ সীমান্তের গ্রামগুলিতে। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ চাইছেন এই নজরদারি বরাবর থাকলে বাংলাদেশিরা কখনোই সীমান্তে এসে দাঁত ফোটাতে পারবেন না। কেন্দ্র এবং রাজ্য সরকার যদি একসাথে প্রতিনিয়ত নিরাপত্তার ব্যবস্থার উপর নজর দেয় তাহলে অতি সহজেই উচিত শিক্ষা দেওয়া যাবে বাংলাদেশিদের। এক প্রকার বলা যেতেই পারে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বিএসএফ এর যে তৎপরতা, সেখানে স্পষ্ট আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার স্বার্থে আরো নজরদারি বাড়াতে চলেছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।